নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটিকে বাংলার মানুষ হতাশ করার জন্য এই ভিডিওটা আমি করছি না। এই ভিডিওটাকে সেইভাবে দেখবেন না। বাংলার মানুষকে সতর্ক থাকার জন্য, সজাগ থাকার জন্য আমার এই ভিডিও। এবং পশ্চিমবাংলার মানুষ, বিশেষ করে বিজেপি রাজনৈতিক দল হিসেবে, যেহেতু পশ্চিমবাংলা তারা একটা প্রধান বিরোধী দলের জায়গায় রয়েছেন, ফলে বিজেপিকে সেক্ষেত্রে আরো অনেক বেশি সতর্ক হতে হবে। সে কারণে আমার এই ভিডিও করা। ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন, লেখা রয়েছে এটা যে ভাইপো দিল্লি ঘুরে আসার পরেই 40 লক্ষ ঘরে ফিরলেন। 40 লক্ষ ভোটার যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, 1,36,00,000 চিহ্নিত করা হয়েছিল যে এই 1,36,00,000 মানুষ যারা সন্দেহের তালিকায় রয়েছে। আমরাও কখনো এটা দাবি করিনি যে 1,36,00,000 মানুষই ভুয়ো ভোটার। নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছে। এক ব্যক্তির বিভিন্ন 6 জনের সঙ্গে লিঙ্ক আছে, নামের অসঙ্গতি আছে, বাবা ছেলের সঙ্গে বয়সের ডিফারেন্স আছে, বাবার সঙ্গে ছেলের যেমন কমের ডিফারেন্স তেমনি বেশির দিকেও অনেকটা ডিফারেন্স আছে, ঠাকুরদার সঙ্গে নাতির বয়সের ডিফারেন্স, এইগুলো নানান রকমের ডিসক্রিপেন্সি তারা দেখেছে। সেই ডিসক্রিপেন্সি দেখে তারা মনে করেছেন 1,36,00,000 মানুষ যাদেরকে ডেকে পাঠানোর দরকার। আমরা দেখলাম এই মুহূর্তে সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি 1,36,00,000 থেকে কমে দাঁড়ালো 94,49,000 এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসে দাঁড়ালো। অর্থাৎ 40 লক্ষ নাম তারা মনে করছেন ভোটার তালিকায় তাদের থাকতে পারবে। তাদের ক্ষেত্রে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা নির্বাচন কমিশন ভেবেছিলেন, সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি তাদের আর নেই। ফলে তাদের ভোটার তালিকায় নাম থাকবে। অর্থাৎ 1,36,00,000 জায়গায় এখন 94,49,000 রয়েছে। এই 94,49,000 কারা? আমরা যা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের কাছ থেকে, আমরা যা তথ্য পাচ্ছি, সেই তথ্য থেকে আমি দেখছি যে এই 94,49,000 মধ্যে এক ব্যক্তির 6 জনের সঙ্গে লিঙ্ক করা আছে। এরকম সংখ্যাটা হচ্ছে 23 লক্ষ। অর্থাৎ 23 লক্ষ মানুষ পাওয়া গেছে যাদের একজন ব্যক্তি 6 জনের সঙ্গে লিঙ্ক করা আছে। তাহলে তাদেরকে আবার ডেকে পাঠানো হবে। তাদের ক্ষেত্রে এই ত্রুটিটা কেন সেটা দেখবে। যেটা দেখার জন্য তারা নির্বাচন কমিশন তাদেরকে শুনানিতে ডাকবে। দ্বিতীয়টা যেটা হচ্ছে নামের অসঙ্গতি, 51 লক্ষ। এই নামের অসঙ্গতি 51 লক্ষ, এদের যেটা নির্বাচন কমিশনের সূত্র মারফত বলা হচ্ছে, আমরা যে জানলাম যে এই 51 লক্ষের নামের এদিক ওদিক আছে। অর্থাৎ এই 51 লক্ষ তো নামটা ঠিক করলেই এরাই যখন গিয়ে বলবে যে আমার নাম যদি কখনো এরকম থাকে যে স্বপন দাস SWAPAN, সেক্ষেত্রে SAPAN লেখা আছে, এই ডিসক্রিপেন্সি থেকে যদি আমাকে নির্বাচন কমিশন ডেকে পাঠাতো তাহলে আমি সমস্ত কাগজপত্র নিয়ে যেতাম এবং সেটা যখন কারেক্ট হয়ে যাবে তখন সেটা ঠিক হয়ে যাবে। সুতরাং ধরেই নেওয়া যায় যে এই যে 51 লক্ষ অর্থাৎ 94,49,000 মধ্যে এই 51 লক্ষ যাদের নামের ভুল আছে তাদের বাদ যাওয়ার সম্ভাবনা খুবই কম এই 51 লক্ষ থেকে। তাহলে 94 লক্ষ থেকে 51 লক্ষ কমে গেলে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় প্রায় 40-42 লক্ষ। 40 থেকে 42 লক্ষ নামটা শেষ পর্যন্ত ডিসক্রিপেন্সিতে এসে দাঁড়াতে পারে। অর্থাৎ এই যে 94,49,000 আছে তার মধ্যে যদি 51 লক্ষ নামের ভুল থাকে তাহলে তো এই 51 লক্ষ নামের ভুল এতে কটার বাদ যেতে পারে? তো বিরাট একটা সংখ্যায় বাদ যাবে এরকম মনে হয় না। নামের ভুল ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যেভাবেই হয়ে থাকে, নামের ভুলের জন্য ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে এরকম সম্ভাবনা খুবই কম। ফলে সেক্ষেত্রে এই সংখ্যাটা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে 51 লক্ষ আবার ঘরে ফিরে এলো। অর্থাৎ শেষ পর্যন্ত 40 লক্ষের মতো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা বলা হচ্ছে, সেখানে বাবা ছেলের 15 বছরের ডিফারেন্স আছে, এরকম 4,79,000 এটা ধরে নেওয়া যেতে পারে। এই 4,79,000 ভুয়ো ভোটার, এটা বাদ যেতে পারে। বাবা ছেলের মধ্যে 50 বছরের বয়সের তফাৎ আছে, এই সংখ্যাটা 8,41,000 অর্থাৎ ধরা যেতে পারে এই 8,4,12,13 লক্ষ মতো ভোটার, এটা ভুয়ো ভোটার। ঠাকুরদার সঙ্গে নাতনির ডিফারেন্স আছে 3 লক্ষ। তাহলে এই যে 13 আর 3 16 লক্ষ, এই 16 লক্ষের সঙ্গে একজন ব্যক্তি 6 জনের সঙ্গে লিঙ্ক আছে, সেটা 23 লক্ষ। অর্থাৎ 16 আর 23 হচ্ছে 39 লক্ষ। এই 39 লক্ষকে আমরা ধরে নিতে পারি শেষ পর্যন্ত বাদ যেতে পারে। অর্থাৎ 39 লক্ষ আর তার আগে যে 58 লক্ষ যেটা রয়েছে, 58 লক্ষ যে নাম বাদ গেছে, এই 58 লক্ষের সঙ্গে আর শেষ পর্যন্ত 39 থেকে 40 লক্ষ বাদ যেতে পারে। অর্থাৎ 98 লক্ষের মতো নাম বাদ যেতে পারে সর্বসাকুল্যে। আমি যেটা আগেই ধারণা করছিলাম,
আমি যেটা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে শেষ পর্যন্ত 98 লক্ষ 90 লক্ষ কিংবা ওই 1 কোটির কাছাকাছি বাদ গেল, ওটাকেই রেখে দেওয়া হলো। আর ওই যে 1 কোটি 80-85 লক্ষ বা 90 লক্ষের মতো যেটা আমরা পাচ্ছিলাম, 80-90 লক্ষ থেকে গেল শেষ পর্যন্ত, সেটা ঠিক ওই থেকে যাওয়াটা ঠিক না ভুল এটা কিন্তু এখান থেকে বলা যাবে না। এটা যারা নির্বাচনে কাজ করছে, যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিজেপিকে প্রত্যেকটা বুথ ধরে ধরে তাদেরকে এই হিসেবটা করতে হবে যে এই যখন নতুন ফাইনাল লিস্টটা, যখন ভোটার লিস্টটা বেরোবে, সেই ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পর এটা বোঝা যাবে, অর্থাৎ 14 ফেব্রুয়ারির পর বোঝা যাবে যদি 90-95 লক্ষ ভোটার লিস্টে বাদ যায়। আমার এখনো পর্যন্ত আমি যা বুঝতে পারছি 90-95 লক্ষ মতো ভোট সর্বসাকুল্যে বাদ যাবে, এবং সেটা যদি বাদ যায় তাহলে 1 কোটির মতো নাম থেকে যাচ্ছে হিসেব মতো। এই 1 কোটি নাম থেকে যাওয়াটা, এটা ভুয়ো ভোটার না অরিজিনাল ভোটার থেকে গেল, নাকি 1 কোটি ভুয়ো ভোটার ঢুকে রইল, শেষ পর্যন্ত নির্বাচন কমিশনও সেটা ঝাড়াই বাছাই করে বের করতে পারলো না, সেইটা কিন্তু বোঝা যাবে 14 ফেব্রুয়ারির পর। যদি বিজেপি তারা বুথ ধরে ধরে এটা তারা এই হিসেবটা করতে পারে, বিশেষ করে সংখ্যালঘু অঞ্চলগুলোতে বিজেপি যদি এই গোটা বিষয়টা সম্পর্কে তারা সঠিকভাবে খোঁজ খবর নিতে পারে বিজেপি সংখ্যালঘু বুথগুলোতে, তাহলে কিন্তু এই সংখ্যাটা পাওয়া যাবে। এক্স্যাক্টলি নির্বাচন কমিশন কতটা সঠিক কাজ করতে পারলো আর কতটা কাজ তাদের অধরা রয়ে গেল, শেষ পর্যন্ত পারলো না, এটা বোঝা যাবে। যদিও আমরা জানি যে এবারে নির্বাচনে অমিত শাহ তিনি যা বলেছেন, আমার যেটা ধারণা যে এই নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, রাজ্য সরকারের পুলিশ থাকবে, তারাই নির্বাচন করবে শেষ পর্যন্ত। হয়তো নির্বাচন কমিশন এবার কেন্দ্রীয় বাহিনীর উপর কড়া নজরদারি রাখবে, এবারের নির্বাচনটা একটু অন্যরকম হবে হয়তো, কিন্তু শেষ পর্যন্ত আমাদের আস্থা রাখতে হবে সেই নির্বাচন কমিশন, সেই কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের উপর ভরসা রেখে ভোটটা করাতে হবে। ফলে যদি বিজেপি সেক্ষেত্রে গ্রাউন্ডে তারা নিজেদেরকে তৈরি রাখতে না পারে, অর্থাৎ গ্রাউন্ড রিয়ালিটি যা, সেটা এখনো পর্যন্ত যা মনে হয়েছে বিজেপি 50% জায়গায় এখনো তাদের নিজেদের বুথকে সংগঠিত করতে পারেনি। সেই সংগঠিত করার কাজকে বিজেপিকে করতে হবে, তার সঙ্গে জনসাধারণ, শুধু বিজেপিকে দিয়ে হবে না, এবারের রাজ্যের জনসাধারণকেও নামতে হবে। যদি পরিস্থিতির পরিবর্তন ঘটাতে চায় তাহলে জনগণকেও এইবারের লড়াইয়ে নামতে হবে এবং নেমে তাদেরকেও এক একজন এই বুথ পাহারাদার, বুথের কর্মী হিসেবে তাদেরকেও কাজ করতে হবে। কোনো রাজনৈতিক দল মত দেখে করলে হবে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বুথ পাহারার কাজ, বুথের কাজ জনগণকে এবার করতে হবে, তবেই পরিবর্তন সম্ভব। এবং আমরা এখনো পর্যন্ত, আমি এটা সাবধান করে দিচ্ছি, এই গোটা বিষয়টা কতটা সঠিক কতটা ভুল এটা বোঝা যাবে 14 ফেব্রুয়ারি যখন নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ তালিকা, তারা যখন ফাইনাল লিস্ট ভোটার লিস্ট বের করবে, সেই ভোটার লিস্ট বের করার পর সেটাকে যাচাই করে বোঝা যাবে যে আদৌ আমরা নির্বাচন কমিশন যতটা গর্জন করলো ততটা বর্ষণ হলো কিনা, এসআইআর এর প্রক্রিয়ায় যতটা বাদ যাওয়ার কথা ছিল তার কতটা বাদ দিতে পারলো আর কতটা রেখে দিল, রাখলো তৃণমূল কংগ্রেস জোর জবরদস্তি করে, গায়ের জোয়ারি করে, বিভিন্ন গোলমাল পাকিয়ে বিএলওদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তারা পরিস্থিতি সেভাবে তৈরি করে কতটা রাখতে পারলো শেষ পর্যন্ত, সেটা বোঝা যাবে 14 ফেব্রুয়ারির পর। এবং বিজেপি যদি বুথ লেভেলে তারা এই সার্ভে করে তথ্যটা বের করতে পারে, রাজ্যগতভাবে বা জেলাগতভাবে, মন্ডলগতভাবে বুথ লেভেলে তারা এই সার্ভেটা চালিয়ে যদি বের করতে পারে, তাহলে কিন্তু পরিষ্কার চিত্র আসবে। যদিও আমরা জানি যে এই সংখ্যাটা 1,60,70 লক্ষ মিনিমাম হওয়ার কথা, এই গোটা রাজ্যের যে পরিমাণে ভুয়ো ভোটার আছে, সেই ভুয়ো ভোটারের সংখ্যা 1,60,70 লক্ষ হওয়ার কথা। সেক্ষেত্রে শেষ পর্যন্ত কত বাদ যায় আমাদের সেদিকে নজর থাকবে। আর আপনাদের কড়া নজর থাকুক নির্বাচন কমিশনের দিকে, গোটা পশ্চিমবাংলার মানুষের কড়া নজর থাকুক নির্বাচন কমিশনের প্রত্যেকটা পদক্ষেপের দিকে। সাবধান থাকতে হবে, কারণ নির্বাচন কমিশনের উপর অতিরিক্ত ভরসা, কেন্দ্রীয় বাহিনীর উপর অতিরিক্ত ভরসার ফল কি হতে পারে 2024 লোকসভা নির্বাচনে সেটা দেখিয়ে দিয়েছে। সুতরাং অতিরিক্ত ভরসা করে আরেকবার ডোবার আগে নিজেরা যদি সতর্ক হয়ে আমরা কাজে নামতে পারি, তাহলে মনে হয় আগামী দিনে পরিবর্তন অবশ্যম্ভাবী। যেটা পরিবর্তন হওয়ার জন্য মানুষ যে প্রস্তুত হয়ে রয়েছে, সেই প্রস্তুতিটাকে বাস্তবায়িত করতে গেলে এখন থেকেই সতর্ক প্রহরীর মতো কাজ করতে হবে প্রত্যেকটা বঙ্গবাসীকে। আমাদের সেই কাজ যদি আমরা করতে পারি তাহলে এটা সম্ভব, নচেত আবার একবার ডোবার পর, হারার পর, তারপরে ওই কান্নাকাটি করার জন্য আর পোস্টমর্টম করার জন্য আমরা যেন সকলে প্রস্তুত থাকি যে কেন হারলাম, কি কারণে হারলাম। হারার পরে পোস্টমর্টম করে কোনো লাভ নেই। মনে করি যে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলের নজর থাকুক আগামী দিনের 2026 নির্বাচনকে কিভাবে পরিবর্তন ঘটাতে পারি তার দিকে। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।